সর্বেভ্যো নমো নমঃ। চলুন মিত্রগণ, আজকে একটি আমি সত্য প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সত্য প্রসঙ্গটি হল রাধা এবং কৃষ্ণের বিষয় সম্পর্কে। আমরা সকলে জানি রাধা এবং কৃষ্ণের মধ্যে সম্পর্ক হচ্ছে মামি আর ভাগিনা। আসলে কি মামি ভাগিনা এই কথাটি সত্য নাকি আরও কিছু আছে, আমরা জানার চেষ্টা করি। প্রথম রেফারেন্সটি তুলে ধরার চেষ্টা করছি ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 48 এবং 47 নম্বর শ্লোকে। ওখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে রাধা কৃষ্ণের পত্নী বা স্ত্রী। এই একটি পয়েন্ট গেল। এবার চলুন ওই ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ড 13-93 শ্লোকে ওখানে সুস্পষ্ট উল্লেখ রয়েছে রাধা বৃষভানুর কন্যা। এই আরও একটি রেফারেন্স তুলে ধরা হলো। এবার চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 49-39 নম্বর শ্লোকে ওখানে সুস্পষ্ট করে বলা আছে যে 12 বর্ষে অর্থাৎ 12 বছর বয়সে রাধার সহিত রায়ানের বিবাহ দেওয়া হয়। এটা কোথায় স্পষ্ট করে উল্লেখ আছে। এইবার রায়ান এবং কৃষ্ণের মধ্যে সম্পর্ক কি হলো? মামা আর ভাগিনা। তাহলে মামা আর ভাগিনা যদি হয় তাহলে রাধা কৃষ্ণের সেই অর্থে মামি হলো। চলুন এইবার রাধা এবং কৃষ্ণের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আরও একটি নতুন সম্পর্ক, সেটা হচ্ছে পুত্রবধূ। কিভাবে হয়? ওই ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 49 অধ্যায়ের 48 নম্বর শ্লোকে 49 নম্বর শ্লোকে সুস্পষ্টভাবে উল্লেখ আছে গৌ লোকে গোপ কৃষ্ণাং সহ। অর্থাৎ এখানে কৃষ্ণের অংশ হলো রায়ান। তা আমরা জানি যে সাধারণত পিতার অংশ পুত্র হয়। তাহলে এখানে সেই অর্থে যে রায়ান হচ্ছে কৃষ্ণের পুত্র। যদি রায়ান কৃষ্ণের পুত্র হয় তাহলে রাধা কি হবে? কৃষ্ণের পুত্রবধূ। এবার চলুন ব্রহ্মখণ্ড 5-26 বলা হয়েছে যে রাধা কৃষ্ণের কন্যা। শুধু তাই নয়, এখানে বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 48-41 বলা হয়েছে রাধা কৃষ্ণের কন্যা। আবার ওই একই পুরাণে কৃষ্ণ জন্মখণ্ডের 17-234 বলা আছে রাধা কৃষ্ণের কন্যা। আবার দেবী ভাগবতের 9-2-54 বলা আছে কৃষ্ণের বাম অংশ হতে রাধার জন্ম হয়। তাহলে রাধা কৃষ্ণের কি হলো? কন্যা হলো। তো দেখুন বন্ধুগণ, যে এক জায়গায় কৃষ্ণের পত্নী, এক জায়গায় কৃষ্ণের পুত্রবধূ, এক জায়গায় কৃষ্ণের মামি, এক জায়গায় কৃষ্ণের কি হয়? কন্যা। তো একই ব্যক্তি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন সম্পর্কের রোল করে তাহলে এই বিষয়ে মানুষ যদি অধ্যয়ন করে, বিদ্যান মণ্ডলে অধ্যয়ন করে, তাহলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এই সনাতন ধর্মের পুরাণগুলো সনাতন ধর্মের চরম ক্ষতি করছে এবং সনাতন ধর্মের বিদ্বান ব্যক্তিদেরকে বিভ্রান্ত করছে। বিধায় সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে অন্য ধর্মে ডাইভার্ট হচ্ছে। তাই আপনারা বেদ পড়ুন, সত্যকে জানুন। নমস্তে।